নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 4-5 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 5 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দর্শক আসুন প্রথমেই আমরা দেখে নেব আজ 13 তারিখ শুক্রবার এই মুহূর্তে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পুরো পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন উড়িষ্যা লাগোয়া এই জায়গাটিতে কিন্তু হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এদিকে বেলদা, এদিকে নয়াগ্রাম, এখানে কিন্তু হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাদ বাকি সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চিটাগং, এদিকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর সর্বত্র আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে মেঘালয়, এদিকে আসাম, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে তুরাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আসাম, মেঘালয় কিন্তু বৃষ্টি এই মুহূর্তে চলছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের আকাশ কিন্তু পুরো পরিষ্কারই রয়েছে, কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ চলছে তীব্র তাপ প্রবাহ। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার 14 তারিখ বিশেষ করে সকালের দিকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে কিন্তু খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে। কোথায় কোথায় এদিকে দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে উলবেড়িয়া, এর পাশাপাশি কোলাঘাট, তমলুক, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজবজ, এদিকে শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, কুলপি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ, এদিকে দেখুন এদিকে নামখানা, এদিকে গঙ্গাসাগর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে ঝাড়খালি, গোসাবাগ, কুমিরমারি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরের দেখুন পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এদিকে মহিষাদল, এর পাশাপাশি বাসকুল, ভগবানপুর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খাজুরি, এদিকে কাথি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন, বেলদা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। এদিকে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শনিবার 14 তারিখ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শনিবার 14 তারিখ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, ইসলামপুর, এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, এর পাশাপাশি শিলিগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে, বিশেষ করে কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ
কোচবিহার, এর পাশাপাশি শীতলকুচি, দিনহাটা, এদিকে আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দুর্গাপুর, জলপাইগুড়ি, এদিকে অডলাবাড়ি, শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং, নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইসলামপুর, এর পাশাপাশি দেখুন কিষানগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এদিকে মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি সকাল 6টা নাগাদ দেখি তাহলে দেখুন 5টা 6টা নাগাদ বিশেষ করে সিলেট বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাগমারা, এদিকে চররাজপুর, এদিকে সরিষাবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, এদিকে দেখুন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে সেনবাগ, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন এর পাশাপাশি পিরোজপুর, মঠবাড়ি, এদিকে কলাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন চিটাগং বিভাগে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়া, সাতকানাইয়া এর পাশাপাশি রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, এদিকে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু, এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার আগরতলাও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত খুলনা, বরিশাল বিভাগে কিন্তু হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 15 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে নামখানা, ফেশারগঞ্জ, হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া, দীঘা, কাথি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুর একটা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোথায় কোথায় দেখুন, এদিকে কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে বজবজ, কলকাতা, নিউ টাউন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন হিংলাগঞ্জ, টাকি, কুমিরমারি, গোসাবা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপরের দিকে বিশেষ করে দেখুন এদিকে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে নগরুখরা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে দেখুন এদিকে চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, পান্ডুয়া, মেমরি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে চাপড়া, মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেবগ্রাম, কাটোয়া, এদিকে কেতুগ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের করিমপুর, দমকল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এদিকে দেখুন বোলপুর, দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে এদিকে খড়গপুর, বালিচক এর পাশাপাশি পিংলা, বেলি, সবং এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাঁশকুড়া এর পাশাপাশি তমলুক, ময়না,
মহিষাদল, এদিকে ভগবানপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তীতে দেখুন, উপকূলবর্তী এদিকে বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, বেলদা, এদিকে নয়াগ্রাম, কেশরী, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার 15 তারিখে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকালের দিকে, সকাল 5টা নাগাদ বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে দিনহাটা, শীতলকুচি, এর পাশাপাশি ধূপগুড়ি, এদিকে জলপাইগুড়ি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে নকশালবাড়ি, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ইসলামপুর, কিষানগঞ্জ, এর পাশাপাশি এদিকে করণদিঘি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে মেনাপুর, রানীগঞ্জ, এর পাশাপাশি গঙ্গারামপুর, এদিকে হরিশ্চন্দ্রপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে দেখুন দুপুর 11টা 12টা নাগাদ, বিশেষ করে 12টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে, 12টা 1টা নাগাদ। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে সকালের দিকে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন, এদিকে সিলেট, ময়মনসিংহ, এর পাশাপাশি দেখুন যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে বিশম্বরপুর, এদিকে মদন, মৌলভীবাজার, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে উপকূলবর্তী খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে উপকূলবর্তী বিভাগ, বিশেষ করে খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, মঠবাড়ি, লালমোহন, এদিকে বরিশাল, পিরোজপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, এর পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, এদিকে সিরাজগঞ্জ, শিগরা, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগরা, ঘোড়াঘাট, রংপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘালয়, আসাম, এর পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমবাসা, আগরতলা, অমরপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 16 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 17 তারিখ বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এর পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, রংপুর, এদিকে খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার 14 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 35 ডিগ্রি। এদিকে বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 35 ডিগ্রি, দুর্গাপুরে 36, বাঁকুড়ায় 36, পুরুলিয়ায় 35, এর
পাশাপাশি দেখুন বীরভূমে 37, এদিকে দেখুন মুর্শিদাবাদে ধুলিয়ানে 38, মালদাতে 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 33 ডিগ্রি, খুলনায় 32, বরিশাল 32, চিটাগং 31, এর পাশাপাশি ময়মনসিংহে 30, সিলেট 32, এদিকে দেখুন রংপুরে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে 32, এদিকে দেখুন শিলিগুড়িতে 32 ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে বিশেষ করে আগামীকাল রবিবার 15 তারিখ, আগামীকাল রবিবার 15 তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রার তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ওই 32-33 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুর, এর পাশাপাশি বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু 35 ডিগ্রি, 36 ডিগ্রি, 37 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে মুর্শিদাবাদেও সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি, 37 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে 30 ডিগ্রি, 32 ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে তাপমাত্রায় কিন্তু 15 তারিখে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার 16 তারিখে গিয়ে দেখুন তাপমাত্রা একটু একটু করে কমতে থাকবে। এদিকে কলকাতাতে 32 ডিগ্রি, পশ্চিমের জেলাগুলিতে দেখুন বিশেষ করে বাঁকুড়ায় 33, দুর্গাপুরে 34, পুরুলিয়ায় 35, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু 34-35 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। মঙ্গলবার 17 তারিখে গিয়ে দেখুন তাপমাত্রায় কিন্তু অনেকটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে 32 ডিগ্রি আশেপাশেই সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেলেও কিন্তু ভ্যাপসা গুমট গরম কিন্তু দিনভর বজায় থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 29-30 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা 29 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ 17 তারিখের পরে গিয়ে কিন্তু তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামীও 3-4 দিন চলবে ভ্যাপসা গুমট গরম। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।